ঋণ করে কি দেশ চলে? মানে শুধুই মাত্র একটা দেশ ঋণের উপর চলতে পারে, খালি ঋণ করে, মানে লোন, মানে ডেট, মানে আপনি টাকা নিয়ে আসবেন, ঋণ করবেন, দেশ চালাবেন 52 বছর। 52 বছর আমাদের দেশের সবগুলা দল এরা ঋণ করে দেশ চালায়, মানে এরা কোনো কামাই করে না, এদের কোনো প্রোডাকশন নাই। যে কথা আমি বারবার বলার চেষ্টা করছি যে কোন দেশ, কোন সভ্যতা এই বিশ্বের মাটিতে কখনোই ঋণ করে চলতে পারে না। কিন্তু আমার দেশের পলিটিশিয়ানরা ঋণ ছাড়া কিছু বোঝে না। তারা মনে করে যে ক্ষমতা মানে ঋণ, নির্বাচন মানে ঋণ, সংবিধান মানে ঋণ, পার্লামেন্ট মানে ঋণ, বক্তৃতা মানে ঋণ, টকশো মানে ঋণ, দ্যাটস অল। আচ্ছা, আপনারা আমাকে বলেন, ঋণ করে কেউ দেশ চালাতে পারে? আমাদের পলিটিশিয়ানরা প্রত্যেকটা দল 52 বছর, 52 বছর, আমি সবাইকে বলছি, ইউ মাস্ট নো ইটস ভেরি ডেঞ্জারাস, ইটস এক্সট্রিমলি ডেঞ্জারাস। ঋণ করে দেশ চলে, 52 বছর কোনো কামাই করে নাই, একটা পেনিও নাই। এবং 52 বছর শেখ মুজিব থেকে শুরু করে যতগুলো শেখ আসছে বা অন্য কেউ আসছে, প্রত্যেকটা মানুষ আজ পর্যন্ত ঋণের বাইরে কোনো চিন্তা করে নাই, বলে নাই, আলোচনা করে নাই, প্রোগ্রাম দেয় নাই, একটা কথাও কাউকে বলে নাই যে আমার দেশ ঋণ করে চলতে পারে না। কিন্তু আমি বলছি, আমি আপনাকে বললি বলছি যে কোন দেশ, কোন সভ্যতা, কোন সংসার, কোন অফিস, কোন ব্যবসা, কোন বাণিজ্য ঋণ করে কেউ টিকতে পারে না। ঋণ করে সবাই ডুবে যায়, ভস্ম হয়ে যায়, হারিয়ে যায়। বিশ্বের অনেক দেশ ঋণ করে তারা হারিয়ে গেছে। কেন? পে করতে পারে না। ঋণ করলে পরে আপনার কামাই থাকতে হবে, ইনকাম করতে হবে। কিন্তু ইনকামটা কোথায়? আমাকে দেখান তো, একটা প্রোডাকশন দেখান, একটা ইন্ডাস্ট্রি দেখান, একটা আমাকে কিছু দেখান, কিছু আমি একটা দেখতে চাই আমার দেশে যেটা প্রোডাকশন, যেটা ইনকাম। এত বড় একটা দেশ, 18 কোটি মানুষের দেশ, বয়স 52 বছর। 52 বছর পরে আমার এক্সপোর্ট থাকবে $1 ট্রিলিয়ন, $1000 বিলিয়ন। আমার রিজার্ভে থাকবে $500 বিলিয়ন, লাইক চায়না, লাইক দক্ষিণ কোরিয়া, লাইক থাইল্যান্ড, লাইক টার্কি, লাইক ওমান, লাইক সৌদি, লাইক জাপান। That's the way the state function. The state function on the income. আপনি আয় করবেন, ব্যয় করবেন, আপনি আয় করবেন, ধনী হবেন, আপনি আয় করবেন, উন্নতি, আপনি আয় করে ক্ষমতায় যাবেন। আপনার নির্বাচন মানেই আয়, নির্বাচন মানে উন্নতি, নির্বাচন মানেই অর্থনীতি, নির্বাচন মানেই রিজার্ভ, নির্বাচন মানেই মানুষ, সমাজ, ব্যক্তি, স্টেট। নির্বাচন মানে ঋণ না। প্রত্যেকে খালি ঋণ করে, একটা লোক বলে না, একটা লোক আজ পর্যন্ত বলে নাই ওয়ার ইজ মাই ইনকাম, ওয়ার ইজ মাই ইনকাম, আমার কামাই কোথায়, আমার ইনকাম কোথায়, আমার ডলার কোথায়, আমার প্রোডাকশন কোথায়, এক্সপোর্ট কোথায়, কোথায় আমার রিজার্ভ। কিন্তু 52 বছর they failed us big time, all the politicians, all the parties. তারা খালি বলে নির্বাচন, রাজনীতি, খালি বলে কবে নির্বাচন, কখন নির্বাচন, কেন নির্বাচন দেয় না, কবে যাব ক্ষমতায়, কবে হাউ ফাস্ট ইউ গো টু পার্লামেন্ট, কবে ক্ষমতা যাব, কত দ্রুত, হাউ ফাস্ট ইউ ক্যান গো অ্যান্ড বিকাম দ্য প্রাইম মিনিস্টার। বাট নো প্রাইম মিনিস্টার অ্যান্ড নো দল অ্যান্ড নো বডি টক্স অ্যাবাউট দ্য মানি উই নিড টু রান দ্য কান্ট্রি। ইউ ক্যানট রান দ্য কান্ট্রি দ্য ডেট, ঋণ। ঋণ করে কোন লোক, কোন হারামজাদা কিংবা কোন ভালো মানুষ দেশ চালাতে পারে না। বাট আমার দেশের পলিটিশিয়ান 52 বছর তারা এই পলিসি অ্যাডাপ্ট করছে, ঋণ করবে, দেশ চালাবে, কামাই করতে হবে না, কোনো কামাই করতে হবে না। অনলি থিং ইউ ডু, ঋণ আনো, চীন থেকে ঋণ আনো, ইন্ডিয়া থেকে আনো, আমেরিকা থেকে, বিশ্বব্যাংক থেকে আনো, IMF থেকে আনো, ADB থেকে, জায়গা থেকে আনো, খালি ঋণ করার দেশ চালাও। ঋণ করে কেউ, ডেট ইজ নট এ সলিউশন, ডেট ইজ এ প্রবলেম। ঋণ একটা সমস্যা, কোন সমাধান না। ঋণ হচ্ছে একটা বিগ প্রবলেম। ঋণ সবচেয়ে বড় প্রবলেম। আপনি ডুবে যাবেন, আপনার পুরা সংসার আপনার চলে যাবে। ঋণ করলে পরে আপনার সবকিছু নষ্ট হয়ে যাবে যদি পে করতে না পারেন। ইউ হ্যাভ টু দ্য ইনকাম, ইউ হ্যাভ টু দ্য মার্জিন, ইউ হ্যাভ টু সাপোর্ট, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ইকোনমি। সেই ইকোনমি থাকতে হবে, সেই প্রোডাকশন, প্রোডাক্টিভিটি, সেই ধরনের এক্সপোর্ট থাকতে হবে, আপনার প্রোডাক্ট থাকতে হবে যা কিনা আপনাকে ইনকাম আনবে। আর প্রোডাক্ট কোথায় দেখান তো? ডু ইউ হ্যাভ এ প্রোডাক্ট? ডু ইউ হ্যাভ এ প্রোডাক্ট? শো মি ওয়ান প্রোডাক্ট, শো মি ওয়ান এক্সপোর্ট, শো মি ওয়ান ইন্ডাস্ট্রিজ, শো মি ওয়ান এমপ্লয়মেন্ট দ্যাট ক্যান ক্রিয়েট $1,000 billion export. Why not?
জাপান পারে, ভিয়েতনাম পারে, দক্ষিণ কোরিয়া পারে, টার্কি পারে, ওমান পারে, সৌদি পারে, ওয়াই নট? আমরা পারবো না? ইন্ডিয়া পারে, চীন পারে। চীন তো আমাদের সঙ্গে শুরু করছে, সিঙ্গাপুর আমাদের সঙ্গে শুরু করছে। সিঙ্গাপুর, চীন, ভিয়েতনাম, অনেকগুলা দেশ, 1 ডজন দেশের নাম বলতে, 1 ডজন নাম বলতে পারি, 1 ডজন দেশের নাম এই বলতে পারি আপনাকে। সিঙ্গাপুর, চীন, এরা সব আমাদের সঙ্গে শুরু করছে। ভিয়েতনাম, থাইল্যান্ড আমাদের সঙ্গে তারা শুরু করছে টু ডেভেলপ দেয়ার নেশন, টু ডেভেলপ দেয়ার ইকোনমি। ওদের প্রোডাক্ট দেখেন, ওদের ইনকাম দেখেন, ওদের এক্সপোর্ট দেখেন। জীবনে করছেন, শুনছেন কেউ কেউ বলছে? আমাদের পলিটিশিয়ান দে ফেইলড আস সো ব্যাডলি। 52 বছর তারা একটাই কাজ করে, খালি ঋণ করে আর দেশ চালায়। চীন থেকে ঋণের জন্য ভিক্ষা করে। ভিক্ষা দেন গো মা, ভিক্ষা দেন গো মা, ভিক্ষা দেন মা। এই যে ফকিরা বলে না ভিক্ষা দেন গো মা, এরা যায় চার্টার প্লেনে করে গিয়ে জিনপিংকে বলে ভিক্ষা দেন। চার্টার প্লেনে করে যায়, খরচ কত? $300 মিলিয়ন। 300 মিলিয়ন খরচ করে যায় ভিক্ষা করতে ঋণের জন্য জিনপিং এর কাছে। তার চার্টার প্লেনে যায় আমেরিকাতে ভিক্ষা করতে, চার্টার প্লেনে বিশ্ব ব্যাংকে যায়। প্লেন চার্টার করে এই গরিব দেশের গরিব মানুষের, এই গরিব মানুষদের ট্যাক্সের টাকা, তাদের ভ্যাটের টাকা, এইগুলোকে বড় করে তারা প্লেন চার্টার করে 787 ফ্লাইং ইন দ্য স্কাই অ্যান্ড গোয়িং ওয়ের দিস ইজ গোয়িং? IMF, বিশ্ব ব্যাংক। কি আনবে? কি আনবে? টাকা আনবে। টাকা কি? ঋণ, ডেট। আরো ঋণ আনবে। বিশ্ব ব্যাংক আরো ঋণ দেবে, ADB আরো ঋণ দেবে, জায়গা আরো ঋণ দেবে, আমেরিকা দেবে, IMF দিবে। আমাদের পলিটিশিয়ানরা এর বাইরে, ঋণের বাইরে আর কোনো চিন্তা করতে পারে না। আবার দ্য ইকোনমিক্স, দ্য অর্থনীতি, দ্য মানি উই নিড টু ডেভেলপ দিস নেশন, টু ফিড দ্য নেশন, টু রান দ্য নেশন, টু গিভ দ্য নেশন, তাদের কোনো চিন্তা নাই অ্যাবাউট দ্য অর্থনীতি। এ ডলার নিয়ে কোনো কথাই বলতে পারে না। এটা জানেই না, এটা জানেই না হাউ টু রান এ কান্ট্রি। এটা জানে না হোয়াট ইট মিনস বাই পলিটিক্স অ্যান্ড দ্য স্টেটহুড অ্যান্ড দ্য রিপাবলিক। এদের কোনো আইডিয়া নাই রিপাবলিক মানে কি, নির্বাচন মানে কি, রাজনীতি মানে কি, পার্লামেন্ট মানে কি, সরকার মানে কি, রাষ্ট্র মানে কি, সংসদ মানে কি, জানেই না। অল দে নো রাজনীতি এবং নির্বাচন এবং হাউ ফাস্ট ক্ষমতা যাব, দ্যাটস অল দে নো। And trust me, 52 বছর, that's what they have been doing. আমাদের পলিটিশিয়ানরা এর বাইরে সেই অ্যানালগ যুগের পলিটিশিয়ান, they still analog, all of them are analog. 300 বছর আগে, 90 বিলিয়ন বছর আগে, ডাইনোসর যুগের আগে, প্রাগৈতিহাসিক যুগের আগে, বিফোর দ্য ইউনিভার্স, তখন মানুষ যেভাবে চিন্তা করত, আমাদের পলিটিশিয়ানরা এই ভার্চুয়াল রিয়েলিটির যুগে, বিল গেটস এর যুগে, মার্ক জাকারবার্গের যুগে, ফেসবুকের যুগে, ইলন মাস্কের যুগে, এখন তার চিন্তা করে ঋণ করে দেশ চালাবে। And that's dangerous. That's like a পারমাণবিক, একটা পারমাণবিক বোমার মতো। এই যে দেখেন আপনি রূপপুরের কি অবস্থা, দেখেন আদানির কি অবস্থা, কেমনে হলো? ঋণ আর ঋণ আর ঋণ, হাউ ইউ গোইং টু পে ম্যান? আর প্রধানমন্ত্রী হবেন, হাউ ইউ গোইং টু পে দ্যাট লোন? $15 billion, how you going to pay? Where from you going to pay? You don't have income, আপনি কোনো কামাই নাই, পে করবেন কেমনে? আদানির লোন, do you have the money? No. আরো ঋণ করো, আরো বড় করো, আরো ঋণ আনো পে করার জন্য। চক্রবৃদ্ধি হারে ঋণ, that's not how we run a country or business or উন্নতি। Rupur is a huge burden that itself can destroy the country. পুতিন যে করছে, সর্বনাশ করছে পুতিন আর হাসিনা মিলে আর মোদি মিলে। আদানি যে সর্বনাশ করছে, $100 বিলিয়ন গাড্ডা, বসে বসে তারে খাওয়াও,
বসে বসে মোদিকে $500 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ খাওয়াও, ওর পিছন দিয়ে দাও $500 মিলিয়ন প্রত্যেক বছর মোদিকে, আদানিকে, সামিট গ্রুপকে, দরবেশকে, IMF-কে, বিশ্বব্যাংককে, এসআলমকে, সবাইকে বসে বসে খালি তোমরা কিস্তির টাকা দাও, ক্যাপাসিটি চার্জ দাও। কিন্তু আয় যে করতে হয়, কামাই ছাড়া দেশ চলে না, ঋণ করে দেশ চলে না। আমাদের পলিটিশিয়ানরা 52 বছর খালি ঋণ করে দেশ চালায়, কোনো ইনকাম নাই, কোনো ইন্ডাস্ট্রিজ নাই, একটা ইন্ডাস্ট্রিজ নাই দ্যাট ক্যান মেক $500 বিলিয়ন। $500 বিলিয়ন কামাই করার মতো একটা ইন্ডাস্ট্রিজ নাই কেন 52 বছর পরে? কেন রাজনীতি করেন, কেন দল করেন, কেন আপনারা নির্বাচন করেন? নির্বাচন আগে বলেন, আগে হিসাব দেন। আমি জানতে চাই, কেউ জানতে না চায়। আই ওয়ান্ট টু নো 52 বছর পরে চীনের যদি আমাদের সঙ্গে শুরু করে তার এক্সপোর্ট যদি হতে পারে $4 ট্রিলিয়ন, আমরা কেন 52 বছর পরে $500 বিলিয়ন, 18 কোটি মানুষের দেশে সক্ষম, কর্মক্ষম, সম্ভাবনাময় একটি জাতি, যুবক যুবতীদের বেলা কেন আমরা $500 বিলিয়ন এক্সপোর্ট করতে পাই না? চীন যদি পারে, ইন্ডিয়া যদি পারে, ইন্ডিয়া $1.5 ট্রিলিয়ন তার এক্সপোর্ট করে। লুক এট আস, আমরা ঋণ করে ভিক্ষা করে দেশ চালাই। প্লেন চার্টার করে যায় জিনপিং এর কাছে, আমাকে ভিক্ষা দেন। চার্টার প্লেনে যে বিশ্ব ব্যাংকের কাছে টাকা আনার জন্য। কেমনে শোধ করবেন $200 বিলিয়ন ঋণ? $200 বিলিয়ন is on my head, but I don't have the industries or the any kind of production to pay back the loan. আমার কোনো কামাই নেই, কোনো ইনকাম নাই, আমার কোনো রিজার্ভ নেই, কিচ্ছু নাই। I'm just vacant. আমি ফকির। কেমনে পে করবো আমি $200 বিলিয়ন? 52 বছরের এই জমানো ঘা, রক্ত, পুঁজ, ক্যান্সার, $200 বিলিয়ন কেমনে পে করবো? পুতিনকে, আদানিকে, মোদিকে, জিনপিংকে, বিশ্বব্যাংকে, IMF-কে টাকা নিলে হবে, ঋণ করলে হবে চক্রবৃদ্ধি হারে? এই একটা কথা আমাদের পলিটিশিয়ানরা কখনোই বলে নাই, যা নির্বাচনের কথা বলে, যে কেমনে আমরা আয় করব, কেমনে আমরা ঋণের টাকা শোধ করব, কেমনে আমরা আয় বাড়াবো, ইন্ডাস্ট্রিজ আনবো, কেমনে আমরা এই দেশের মানুষকে ইনকাম করার জন্য ইন্ডাস্ট্রি দিয়ে এই দেশটাকে ভরে ফেলবো। ম্যানুফ্যাকচারিং, সায়েন্স, টেকনোলজি, ফাইবার অপটিক, কম্পিউটার, টেলিফোন, কত রকমের শিল্প আছে, হাজার হাজার। লুক এট সিঙ্গাপুর, দ্যাটস এ মডেল। হাউ লি কুয়াং ডিড ইট, দ্যাটস এ মডেল। লুক এট লি কুয়াং, হোয়াট হি ডিড ইন সিঙ্গাপুর। আর তারা বলে নির্বাচন তো করবেন, নির্বাচন করে কি করবেন? ঘন্টা করবেন? পার্লামেন্টে গিয়ে কি আবার ঋণ করে আপনি প্রধানমন্ত্রী হবেন? দ্যাটস নট দ্য ওয়ে। And thanks for watching.